কিন্তু আমি তো বড় আফসোস করি, আফসোস। যুবকরা ওয়াজ তো দিছে বটে, কিন্তু একজন যুবক মনে হয় পাওয়া যাবে না। এই বয়সে যতবার চুল কাটছে, একবারও সেলুনে যায় বলছে যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতো কেটে দিবে, যাতে আমি কিয়ামতের দিন দাঁড়ায় বলতে পারি সারা জীবন তো কাটতে পারি না, আপনার আদর্শ মতো চুল একদিন কাটছিলাম, বিনিময়ে কি দিবেন দেন। একজন যুবক এখানে হবে না, হবে না আমরা পুরুষরাই হব এরকম বইলা যে চুল কাটতে আসছি, হয়তো বলছি ছোট কাটো নাইলে বড় কাটো, ঠিক না? এরকম তো বলি নাই যে আমার নবীজি যেরকম কাটতে বলছে এরকম কেটে দাও। তাইলেও চুলালাকে ফোন করা, সেলুনালাকে ফোন করা ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হইতো, কাস্টমার তো হাতের থেকে ছাড়া যেত না, হয়তো ফোন করে জিজ্ঞাসা করতো আসছে একজন আসামি আজকে চুল কাটতে চায় নবীর আদর্শ মতো, আপনি বলে দেন আমি কেমনে কাটলে নবীজির আদর্শ মতো চুল কাটা হবে। একজনও তো এখানে নাই। রাগ হয়েন না, রাগ হয়েন। নবীজি আদর্শ হিসাবে আসছেন, উম্মতের কান্ডারি হয়ে আসছেন, কান্ডারি। এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই। যেদিন ওহী আসছে মুদ্দাসসির, প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ওহী যখন আসছে কম্বলের বাহিরে বসে কাঁদতেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছিলেন দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আমি তো ভালো রেখা গেলাম, কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে বাহির হন কম্বল থেকে, এই জ্বর কম্বলে থাকলে ভালো হবে না। এটা কম্বলওয়ালা জন না যে কম্বলে ঘুমায় থাকলে ভালো হবে, এটা কম্বলওয়ালা জন না, বাহির হন। কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির। এটা ওই জন না। চোখে পানি নিয়ে বলতেছিল খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমার কথায় সাড়া দিবে কে? মক্কা তো পুরাই উল্টা, কে সাড়া দিবে? আমার মন হয়, মন বলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, সবগুলা লেখা যায় না, সবগুলা বলা যায় না, কিছু বুঝতে হয়। আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠাইছেন আর বুকে লাগায়া চোখের পানি ছেড়া বলছিলেন আনতা আউয়ালা দাই আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক আমি মানবো, আমাকে দাওয়াত দেন, আমি মানবো। প্রথম দিন চোখে পানি আর শেষ দিনও চোখে পানি ছিল উম্মতের জন্য। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক ভালো মতে কান দিয়া বোঝো, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে চলে যায়, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাব কি, আপনি কাঁদেন এখনো? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? তো বলছে জিবরিল কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদি না, হাসান হোসাইনের জন্য কাঁদি না, আলী ফাতেমার জন্য কাঁদি না, আমার এই ছোট দুনিয়াটার জন্য কাঁদি না, ফ্যামিলি ছোট একটা দুনিয়া, এটার জন্য কাঁদি না, কাঁদি তো উম্মতের জন্য। ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে? আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছেন লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। শুরু দিনও চোখে পানি, শেষ দিনও চোখে পানি, মধ্যখানেও পানি পানি ছিল। কোনো দিন চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য, আজও শুকায় নাই, আজও। কবরেও এখনো কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত না? হায়াতুন নবী না, না মামাতুন নবী? হায়াতুন নবী। নাইলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই।
প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দেই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম। দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো। বিশ্বাস হয় না? মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুল আলী এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে জিজ্ঞেস করেন, বলবে সত্য বলছে, এটাই সত্য। শুধু এইখানেই শেষ না, তারপরে বলছে সালামের জবাব তো দিলেন, একটু হাতটা বাহির করে দেন না, একটু মিলায়া যাই, একটু চুমা দিয়া যাই। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে আসছে, আর উনি হাতে ধরা মুসাফা করে চুমা দিয়েছেন, চুমা। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন। জান ওনার ছেলেরা এখনো জীবিত আছে, সব মারা যায় নাই, এখনো দুইজন জীবিত আছে, জিজ্ঞাসা করেন যে পড়াইতেন। একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ পার হয়ে গেছে, তর্ক বিতর্ক জোশে চলে আসছে, বলছে তর্ক বিতর্ক শেষ, রওজার দিকে তাকাও। তো পুরা মজমা রওজার দিকে তাকাইছেন, তো দেখছেন পর্দা সরে গেছে, আল্লাহ রসুল বৈশা বৈশা মজমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সত্যায়িত করে আসেন আমার কথা, এখনো চোখে পানি। আল্লাহওয়ালারা দেখেন, আল্লাহ রসুল এখনো উম্মতের জন্য কাঁদেন। রূপগঞ্জের মানুষ, আমি পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদে, জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদে। বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, ঠিক না? যেদিকে বাতাস দেখে ওদিকে পালুরানি শুরু করে, ঠিক না? সাদা সিধা না হইলে এরকম হবে কেন, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, অভাব অভাব বলি, দেশে আগের থেকে স্লোগান দিতেছিল, জানাইতেছিল অভাব হবে, অভাব অভাব, ঠিক না? হ্যাঁ, এমন বাতাস লাগছে, যতগুলা টাকা জার্সি আর পতাকার পিছনে খরচ হয়েছে, ওইটাও যদি থাইকা যেত, তাইলে মনে হয় অনেক দিন আমরা এমনি চলতে পারতাম। কম টাকা খরচ হয়েছে, কি পতাকার জার্সির পিছনে, ঠিক না? হায় হায়, রাগ হয় না, পায়ে হাত রেখা বুঝাইতেছি। এখনো কাঁদে, কিয়ামতের দিনে উম্মতের জন্য কাঁদবেন। উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, চিনলে না বুঝবেন। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতেও রাজি, মারতেও রাজি, ঠিক না? ইউনিয়ন পরিষদের চেয়ারটা অনেক বড় না, এর উপরে খালি চেয়ার হইল আল্লাহটা, ঠিক না? এমনই তো ইউনিয়ন পরিষদের চেয়ার। আরে মনে বোঝেন না, ঠিক না? কি বোঝেন? এত সাদা সিধা হইলে জান্নাতে যাবেন কেমনে? সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, মরতেও রাজি, মারতেও রাজি। আর আমাদের নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেমন চেয়ার? যার উপরে শুধু একটা চেয়ার, আল্লাহর কুরসি, কুরসির নিচে শুধু একটা চেয়ার, যেটাকে বলে মাকামে মাহমুদ। যেদিন থেকে আল্লাহর অস্তিত্ব, এটা তো বলাও ভুল হবে, আল্লাহ তো শুরু থেকে চিরদিন এই চেয়ারটা চিরদিনই আল্লাহ নির্ধারিত করে রাখছেন বন্ধুর জন্য, আর কারো জন্য।
নইলে কোরআন কেন চিৎকার দিবে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কেন দোয়ার ভিতরে আজানের দোয়ার ভিতরে কেন আসবে মাকামে মাহমুদের দোয়ার কথা? আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি লতাওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। কেন আসবে? ওই কিয়ামতের দিন যাবে, বসবে না, আল্লাহর টাইম পাশে থাকবে। যদি আমার কথা আপনাদের বুঝে আসে, বসবে না। আল্লাহ বলবে কেন বসেন না? বলি আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আফসোস বুঝলাম না, আফসোস বুঝলাম। কে পানি পান করাবো আমার পিপাসিত উম্মতকে? আমি তো ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের কাছে দেখা হবে, আমি নিজ হাতে পানি পান করাবো, আর পান করায় বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। উম্মত যদি চলে আসে, আমি যদি পড়ে যাই, তাহলে ওয়াদা পুরা হবে না। আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে, বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো, উম্মত পড়ে আসবে, আমি বসবো না, পানি আমি নিজের হাতে পান করাবো। শুধু এইখানেই শেষ না, হাউজে কাউসারই শেষ না, বলছে আমি মিজানের কাছে ছুটবো। কেননা আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করবো তো করবো কোথায়? আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন, আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন, লা ইউখসিকা ফি উম্মতি, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকবো, দেখবো পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকে তো আমি চাওয়ার হাত উঠায় দিব, সুপারিশ করতে থাকবো আর বলতে থাকবো রাজি হব না। আর আমি এটাও বলবো যদি পাল্লা সামনে না ঝুঁকান তো আমি লজ্জিত হয়ে যাব, কেননা ঘোষণা হবে অমুকের উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো। আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? বিদায় আমি পাল্লা ঝুঁকায় ছেড়া দিব। শুধু এইখানেই শেষ না, আমি পৌঁছে রাতে ছুটা যাব, যে দেখবো কে ফাইসা গেল। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উম্মতকে পার করাবো, আমি বসবো না। এইখানে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য পাগল, ওইখানে উম্মত বাঁচানোর জন্য চেয়ার ছাইরা দিয়া পাগল ছুটতেছে আর বলতেছে রব্বি উম্মতি 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 বলে চিৎকার দিতেছে। আজকে ওই উম্মত আদর্শ হয়ে আসলো, যুবককে ওই প্রস্তুতি করানোর জন্য, তৈয়ার করার জন্য, সাজানোর জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য, মৃত্যুর আগে ফেরেশতার সেলুট পাওয়ার জন্য, কবরে ঢুকার আগে কবর চিৎকার দিয়ে যেন কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাত্রে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। উম্মতকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসলো। নারী যেন জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে, গরিব যেন কিয়ামতের মাঠে দাঁড়ায় উঠা 1 মিনিটও দাঁড়াইতে না হয়, কানে যেন ধ্বনি পাওয়া যায় উনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে যাইতে দিব। কিয়ামতের মাঠে উঠতে দেরি, যুবকের জন্য যেন চিৎকার আসতে দেরি না হয়। তোমার জন্য জান্নাতের আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, জলদি ওই গ্যালারিতে আসো। প্রস্তুতির জন্য আসছিলেন আদর্শ, আসেন আজকে ওয়াদা করি যে প্রস্তুতি নিব পাক্কা ওয়াদা, বিলকুল নামাই, কিন্তু নবীর আদর্শ শিক্ষার মাধ্যমে নিতে হবে। নবীর আদর্শ শিখতে হবে। কোত্থেকে? নেটের থেকে? নেটের থেকে শিখবেন? নেটেই তো সব পাওয়া যায়, ঠিক না? অসুবিধা কি, ঠিক না? নেটের থেকে না শিখতে পারেন,
কিন্তু আলেমের কাছে যাওয়ার সওয়াব কোত্থেকে পাবেন? চেহারা দেখার সওয়াব কোত্থেকে পাবেন? কিছুক্ষণ বসার সওয়াব কোত্থেকে পাবেন? শিখার সওয়াবটা কোত্থেকে পাবেন? নেট কিন্তু 2 নম্বর, এটা জানেন? নেট মানি জাল, জাল মানি 2 নম্বর। আলেমদের কাছ থেকে শিখেন। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। একটা হলো নবীর আদর্শ, আজকের থেকে কি করব? শিখবো, ঠিক না? হ্যাঁ, বাস্তব তো। দ্বিতীয় হলো নবীর সবচেয়ে বড় আদর্শ, যেটা সবচেয়ে বড়, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন উম্মত নামাজ। আবার যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা। এক না নামাজ, একের ভিতরে 100 নামাজ, একের ভিতরে কি 100, ভিতরে 100 নামাজ। ওকে জীবন, ওকে। এই জন্য নামাজ সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ রসুলের 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে ওয়াদা করতে পারি? পাক্কা কিন্তু। আল্লাহ কবুল করুক। যুবকরা কি বলে? কোন অবস্থায় নামাজ ছাড়বো না। নামান কোন অবস্থায় না, কোন অবস্থায় না। আপনি জানেন না নামাজ কি জিনিস? আপনি জানেন না কেন আল্লাহ আপনাকে প্রতিবেলা ডাকে? আল্লাহ ডাকে না, ডাকে না? হ্যাঁ, কেন ডাকে জানেন? আপনি জানেন না কেন ডাকে? হয় হয় ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনোদিন ডাকতেন না। কোন উম্মতকে ডাকেন নাই, আপনাকে আমাকে ডাকেন। আরেকটা কথা যুবকদেরকে বলবো, যুবক পায়ে হাত রেখা বলবো, পায়ে হাত রেখা। আন্না বহুত হয়ে গেছে। আল্লাহকে কখনো নারাজ করব, আল্লাহকে কখনো কি করব না? নারাজ করব না। প্রমাণ কি হবে জানো? যে তুমি আল্লাহকে নারাজ করতে চাও না, কমসে কম সারা দিনে 3 বার হলো ইস্তেগফার করো। 3টা সময়, ঘুমানোর আগে একবার, যে আল্লাহ সারা দিন যেমন কাটানো দরকার ছিল কাটাইতে পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাহলে চির নিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু তোমার সাথে তওবা করে ঘুমাইতেছি, এতটুক বেলা ঘুমায় যাও। এটাও ইস্তেগফার, তওবা। ঘুমের থেকে উঠা একবার, দুপুরে একবার, 3 বেলা হইল তওবা করি, ইস্তেগফার, মাপ চাই আল্লাহর কাছে। পারবো? হ্যাঁ হ্যাঁ, সবাই বলতে চায় না। পারবো তো? হ্যাঁ, যুবকদেরকে বলতেছি পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করব। আসতেছে কিন্তু 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। এখন কিন্তু দূরে হইতেছে, কাছে হইলে তুমি আল্লাহ নারাজ হয়ে গেলে। যদিও এই জমিনের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে, যার কারণেই তো বিপর্যয় আসে, নড়ে চড়ে পড়ে না। এটা ভালোবাসার পরিচয়। নাইলে 7.8ও বাংলাদেশে আসছে, 6.5ও আসছে, 6.1ও আসছে। বড় বড় ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। করোনা আসছে, কোনো বিপর্যয় হয় নাই। 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না, যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আল্লাহকে নারাজ করব না। যা হয়ে গেছে হয়ে গেছে। 1 মাস নারাজ করছি, হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ মনে হয় মাপ ছাড় দিয়া দিছেন। 1 মাস তো বুঝাইতে পারছি, ঠিক না? ফুটবল, ঠিক না? 31st নাইটে আল্লাহকে নারাজ করছে না, করি নাই? হ্যাঁ, আবার আসতেছে 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। আমি ওয়াদা দিলাম তোমাদেরকে, খোদার কসম,
এইখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, বৎসরে একবার, ঠিক না? 64 দিন দেখায় জুতা, 364 দিন জুতা দেখায়, খালি একদিন একটা ফুল দেখায়, ঠিক না? এটাই তো কি, আবার একদিন ফুলও দেখায় না। মাঝে বেশিরভাগই জুতা দেখায়, ফুল দিয়া জুতা লয়া দাঁড়ায় থাকে, ঠিক না? ফুল তো মেসেজে দেখছে, আমার কাছে আসলে জুতা দেখবে, জুতা, ঠিক না? সত্য তো না মিথ্যা? জান্নাতে প্রতিদিন মেসেজ পাবে তুমি, প্রতিদিন মেসেজ আসবে, জান্নাতে রাখা আছে। আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছেন, সাহাবায়ে কেরাম শুধু শুধু পাগল হন নাই। আমরা তো ভাবি আমরা বড় শিক্ষিত, মাঝে মাঝে হাসিও লাগে, আমরা বড় এডুকেটেড, আমরা বড় উন্নত। সাহাবায়ে কেরাম দেখায় গেছেন এত শিক্ষিত, এত উন্নত, মেঘকে অনুগত্য করে দেখায় দাও। সাহাবা অনুগত্য করে দেখায় দিছে, আমরা করে দেখাই তো কি আছে নাকি প্রযুক্তি? মেঘ অনুগত্য করা যায়, আছে নাকি প্রযুক্তি? একবার করে তওবা করে ফেলছে। দুবাই এলার একবার কৃত্রিম বৃষ্টি না নামায়া কানে দইরা উঠক বৈঠক তওবা করে ফেলছে, যা জিজ্ঞাসা করেন তওবা করে ফেলছে। কেমিক্যাল দিয়া বৃষ্টি নামায়া তওবা করে ফেলছে, সব জইলা ছাই হয়ে গেছে, যাও ছিল সবুজ ওইটাও শেষ, তওবা করে ফেলছে। সাহাবা মেঘ অনুগত্য করতে পারতেন, অনুগত্য করছেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় দেখায় দিছে। ইথারকে অনুগত্য করে 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছায় দেখাইছেন, টোকা দিয়া ভূমিকম্প দূরবিত করে দেখাইছেন। নারী না না পুরুষ, না পুরুষ, নারী নারী নারী, নারীর কাহিনীও শত আছে, কোরআন নামায়া দেখায় দিছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যুবকদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহকে নারাজ করবে, করবে? ওয়াদা পাক্কা? হ্যাঁ, কে কে কোন যুবক ওয়াদা করতে পারে যে 14 তারিখে আর আল্লাহকে নারাজ করব না? শুধু আমাদের দেশটা বেঁচে আছে কেন জানেন? রাগ হয়ে যাবেন, 30,000-এর উপরে হেফজোখানার কারণে, মাদ্রাসা মক্তবের কারণে, মসজিদের দেশ হওয়ার কারণে, হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের কারণে, দাড়ি আর টুপির কারণে, ওই যুবকদের কারণে যারা যৌবনে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছেন, ওদের কারণে, ওই পর্দানিসীন মা বোনদের কারণে আমাদের এই ছোট একটা পরিধি আল্লাহর বাঁচায়া রাখছেন। আল্লাহর সাথে ভালো সম্পর্ক আর বরকত দিয়ে আল্লাহ ভরা দিয়েছেন, বরকত দিয়া আমাদের দেশে বরকত আছে। আল্লাহ যেন আমাদের দেশের উপরে নারাজ না হয়ে যায়, কোথাও যায় কমপ্লেইন করা চলবে না। এই জন্য আমরা সর্বমজমায় পায়ে হাত দিয়া বলি, যুবকদেরকে বিশেষ করে, যুবতীদেরকে তো পাওয়া যায় না, তোমাদেরকেই বলি, আল্লাহকে নারাজ করো না, আল্লাহকে নারাজ করো না। আমাকে বুঝাইতে হবে না, কেননা আমার তো দুনিয়ার কোনো দেশ, উন্নত দেশ বাকি নাই আমি না দেখছি। 99 হয়ে গেছে, যদি বয়স পাই, আল্লাহ সুযোগ দেন, তাহলে 1 রান পিটায় নিব, ব্যাট আমার হাতে আছে, 1 রান পিটায় নিব, আমাকে বুঝাইতে হবে না। আমরা ভাবতেছি কালচারে বড় সুখী হয়ে যাব, না না না, আমি জানি কে কতটুকু সুখী, আমি চিনি। শুধু মেসেজ দিলেই সুখী হয়ে যাব, কালচার মানলেই আমরা কিছু একটা হয়ে যাব, না না না, সত্য এটা না, সত্য এটা, আল্লাহকে নারাজ না করা এটা হলো সত্য, আল্লাহকে নারাজ করা এটা সত্য না। আল্লাহকে নারাজ করা টিকা যাবে না, এই জন্য করব না।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে তোর চেয়ে তো নিকৃষ্ট কেউ নাই, শুকরও তোর চেয়ে ভালো। শুকর নিজেও বলে সকালবেলা যখন ঘুমের থেকে ওঠে তো শুকর উঠার পরে বলে কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আল্লাহ আমার প্রথম দৃষ্টি যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। শুকর নিজের চেয়ে নিকৃষ্ট মনে করে বেনামাজিকে। আব্দুল কাদের জিলানী লেখছেন তোর চেয়ে নিকৃষ্ট কেউ নাই, তোর চেয়ে হতবাগা কেউ নাই, তোর চেয়ে কপাল পোড়া কেউ নাই, তোর চেয়ে নিমক হারাম কেউ নাই, তোর চেয়ে অকৃতজ্ঞ কেউ নাই। ও যুবক আমার কথা বুঝো, ডেলি 36 বার তোমার কিডনিকে আল্লাহ ডায়ালিসিস করেন কুদরত দিয়া। তোমাকে যৌবনের তরঙ্গে রাখার জন্য, যৌবনের তরঙ্গে, তরঙ্গ বুঝেন, তোমাকে যৌবনের তরঙ্গে জোয়ারে রাখার জন্য, আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস করেন। 36 বার কিডনি ডায়ালিসিস হয়। অথচ বিজ্ঞান ডেলি 6 বার পারে না, পুরা সপ্তাহ 7 দিন করতে পারে না ডায়ালিসিস, উর্দে 5 দিন পারে। আল্লাহ ডেলি 36 বার করতেছে, ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছে। 550 লিটার ডেলি আমরা অক্সিজেন নেই। 1,60,000 বার ডেলি শ্বাস প্রশ্বাস নেই। শুধু শুধু কোরআন বলে না আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নেয়ামতকে ভাব যে তোকে আল্লাহ 24 ঘন্টায় কত নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। জানি না আপনাদের এলাকার নাম কি, মাতুয়াইল। হ্যাঁ, মাতুয়াইলের মানুষ, মাছপাড়ার মানুষ একটু ভালো। জিলটিল তো দেখলাম না, মাছ করতে আসলো আল্লাহই জানে, ওই আগে ছিল মনে হয়, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, ভাবেন 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করে। নাহলে জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়ানদুর বি আইনিকা ওয়া ইয়াসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বি উযুনিকা ওয়া ইয়াসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াতাকাল্লাম বি লিসানিকা ওয়া ইয়াসিক, বাক শক্তি তোমার, নাফরমানি তোমার। ইউমাইয়িজ বি আকলিকা ওয়া ইয়াসিক, আকল তোমার, নাফরমানি তোমার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, হাত তোমার আর নাফরমানি তোমার। কে দিছে এই হাত? কর্ম ক্ষমতা কে দিছে? ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, পাও তোমার, নাফরমানি তোমার। ইলা মাতা আসবির, আমি কতদিন সহ্য করব? আমি তো তোমার অনুগত্য। সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান প্রাণী হলো মানুষ। আমার কথায় কিন্তু সুরটুর হবে না, যত বেশি ধ্যান দিয়া শুনবেন আশা করি বুঝে আসতে পারে। সৃষ্টি বুঝেন তো? সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্বান। মানুষের মতো বিবেক আল্লাহ কাউকে দেন নাই, কোন সৃষ্টিকে দেন নাই, এমনকি ফেরেশতাদেরকেও দেন নাই। মানুষের সমান বিবেক ফেরেশতাদের নাই, সমপরিমাণ বিবেক, বুদ্ধিও নাই আর বিদ্যাও নাই। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে বিবেকমান, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বিদ্বান। বিদায় এখন প্রশ্ন করব, যে মানুষটা এত বিবেকমান, এত বুদ্ধিমান, এত বিদ্বান, হিসাবে আমাদের একটা জিনিস ভাবা উচিত,
বিশেষ করে আমাদের মুসলমানদের ভাবা উচিত, বিশেষ করে না, একমাত্র আমাদেরই ভাবা উচিত, চিন্তা করা উচিত যে আল্লাহ আমাদেরকে এত বিবেক দিলেন, এত বুদ্ধি দিলেন, এত বিদ্যা দিলেন। আমাদের ভাবা উচিত শুধু বুদ্ধি বিদ্যা, বুদ্ধি বিবেক, বুদ্ধি বিদ্যা না, আল্লাহ আমাদেরকে নবী দিছেন তো সৃষ্টির জগৎ দুজাহানের বাদশাহওয়ালা দিছেন, যে সৃষ্টির সর্দার। সৃষ্টির সর্দারও বললে কম বলা হবে, সৃষ্টির রাজা, সৃষ্টির রাজা, যাকে তৈরি না করলে আল্লাহ কিছুই করতেন না, যিনি আল্লাহর হাবিব, যিনি আল্লাহর হাবিব, বোঝেন তো কি বন্ধু? এটাও কম বলছেন। হাবিব বলা হয় যার ইচ্ছাকে দেখা হয়, তার নাম হাবিব। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ শুধু বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, বিদ্যা দেন নাই, সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবী দিছেন, রাসূল দিছেন। আল্লাহ নিজের কালাম যাদেরকে উঠায়া দিয়ে দিছেন। কোন উম্মতকে আল্লাহ কিতাব দিছেন বটে, কিন্তু কালাম দেন নাই। কোরআন শুধু কিতাব না, কোরআন কালাম। কার কালাম? কালামুল্লাহ, আল্লাহ নিজের কালাম। আল্লাহ কালাম দিছেন। আরো গণাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে। সমস্ত উম্মতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিছেন। আমাদের চেয়ে শ্রেষ্ঠত্ব কোন উম্মতকে দেন নাই। কুরআন বলে কুনতুম খায়রা উম্মাহ। শুধু এখানেই শেষ না, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছেন। বাছাই বোঝেন কি? বাজারে কিনতে গেলে নিজে বাইসা বাইসা নেন তো, এটার নাম হলো বাছাই। কুরআন বলে হুয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে বাছাই করা 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 তারপরে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ নিজের পক্ষে কিয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে চাইছেন। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমরা সমস্ত উম্মতের উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে দাঁড়াবো। বলেন, সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায়? আসামি কাঠগড়ায় দাঁড়ায়, আর সাক্ষী জজের পাশে দাঁড়ায়। বুঝা গেল আমরাও আল্লাহর পাশে দাঁড়াই। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, আসল জায়গায় চলে আসি, কারণ আমার হাতে সময়ও কম। আর মাশাআল্লাহ সাবের হিসাব চলে আসছে, আপনারা ওনার কাছ থেকে শুনতে পারবেন মন ভরা। এই জন্য আমি অল্প সময় পরিসমাপ্তি ঘটাবো, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। এত কিছু যাদেরকে দিলেন, তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন? সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন? সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘৃণিত কেন? সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি অবহেলিত কেন?
সারা দুনিয়ার কাছে এরা সবচেয়ে বেশি দীক্ষিত কেন? বুঝাইতে পারি না মনে হয়। যাদেরকে আল্লাহ এত কিছু দিলেন, এত ইজ্জত দিলেন, এত সম্মান দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এত বড় শ্রেষ্ঠত্ব দিলেন, এরা আজকে দুনিয়ার ভিতরে সবচেয়ে বেশি ঘৃণিত কেন, দীক্ষিত কেন, অবহেলিত কেন, লাঞ্ছিত কেন, নিষ্পেষিত কেন? আমার কথাগুলো বোঝেন কেন? অথচ আমার সমাজের 90% মানুষই তো সর্বদিক দিয়ে এদের রঙে রঙ্গিত, এদের রঙে রঙ্গিন, ঠিক না? কি রাগ হয়ে গেলেন মনে হয়? আমরা 90% মানুষই তো এদের রঙে রঙিন, তারপরও আমরা এদের হাতে নিষ্পেষিত কেন? মনে হয় বুঝাইতে পারি না। আমরা আমাদের জীবনের দ্বারা দেখি, ওদের মতো প্যান্ট পরলাম, ওদের মতো গেঞ্জি পরলাম, ওদের মতো টি শার্ট পরলাম, ওদের মতো চেহারা বানাইলাম, ওদের মতো সবকিছু করলাম, তারপরও আমরা ওদের হাতে নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারতেছি না আমি কেন। সবই তো 90%ই তো ওদের মতো হইলাম। আজান হইলে ওরাও মসজিদে আসে না, আমরাও আসি না, ঠিক না? হ্যাঁ, রমজান আসলে ওরাও রোজা রাখে না, আমরাও 70% মুসলমান রোজা রাখে না, ঠিক না? ওরাও পর্দা করে না, আমরাও পর্দা করি না। ওরাও 3/4 পরে, আমরাও 3/4 পড়ি। ওরাও জিন্স পরে, আমরাও জিন্স পরি। ওরাও ইন কইরা পড়ে, আমরাও ইন কইরা পড়ি। ওরাও টাই পরে, আমরাও টাই পড়ি। সব তো ওদের মতোই করলাম। ওরাও সকালে ওইটা শেভ করে, আমরাও সকালে ওইটা প্রতিদিন শেভ করি, ঠিক না? তারপরও আমরা লাঞ্ছিত কেন? দুটা কারণ, দুটা জিনিস বুঝাইতে চাইলাম। যে একদিকে তো আল্লাহ আমাদেরকে এত কিছু দিলেন, তা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন? আবার ওদের মতো হইলাম, তারপরও আমরা ওদের হাতে লাঞ্ছিত কেন? তৃতীয় জাতির কাছে লাঞ্ছিত হইতাম তাহলে কথা ছিল। মেসেজ সত্য, সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়। সূর্য ডুবে কোথায়? পশ্চিমে, ঠিক না? যদি পশ্চিমে না যাইতো তাইলে ডুবতো। সত্য তো? একমত আমার সাথে? পশ্চিমে না গেলে কোনোদিন। সূর্য মেসেজ দিতেছে, আমি পশ্চিমে গেলেই ডুবে যাই। ও মুসলমান, তুইও যদি পশ্চিমা কালচারে নিজেকে রঙিন করিস তাইলে তুইও ডুবে যাবি। আমি যেরকম পশ্চিমে যায় ডুবে যাই, সূর্য কিন্তু প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়া যায়। যদিও আপনি বুঝবেন কি বুঝবেন না জানি না, প্রশ্ন করবেন এই মেসেজ আপনি কোত্থেকে পাইলেন? দলিল দিতে পারবো আমি, মনীষীদের কথাই দিয়ে দলিল দিতে পারবো। সূর্য প্রতিদিন আমাদেরকে মেসেজ দেয়া যায়। ও উম্মতে মুহাম্মাদি, তুমি যদি পশ্চিমাদের দিকে তাকাও আর এদের রঙে রঙিন হও, তাইলে তুমিও আমার মতো ডুবে যাবে। আমিও প্রতিদিন পশ্চিমে যায় ডুবে যাই, কিন্তু আল্লাহ আমার ভিতরে সিস্টেম রাখছে, সকালে আবার আমি উদিত হই পূর্ব থেকে, কিন্তু তুমি ডুবলে আর কোনোদিন উদিত হবে না। আজকে আমরা লাঞ্ছিত, বঞ্চিত। যে আল্লাহ আমাদেরকে সদ ইচ্ছায় মানুষ বানাইলেন, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন,
যেই নবী কাঁদতে 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 জীবনটা দুনিয়ার থেকে কান্নার মাঝে বিদায় নিছেন। আমি 2-3টা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতেছি, যদি এইখানে যদি কোনো ইমানের বিন্দুও থাকে তাহলে আঘাত লাগবে। যেই নবী সারা জীবন আমাদের জন্য চোখের পানি শুকান নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরা কাতাবকি, যখনই দেখি আপনাকে কাঁদেন কেন, কেন কাঁদেন? তো বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের জন্য চোখের পানি শুকায় না। দ্বিতীয় দেখাইতেছি, দ্বিতীয়, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন কয়েক দিনের ক্ষুধার্থ 9 ফ্যামিলি, হাসান হোসাইন ফাতেমা আলী, কারো ঘরে খাওয়া নাই, এমনকি বাতি জ্বালানোর মতো তেলও নাই। ঘরের লোক বলতেছে, যদি তেল থাকতো তাহলে তেল পান করে খিদা নিবারণ করতাম। ওই সময় তেল কেরাসিন দিয়ে জ্বালানো হতো না বাতি। 1400 বছর আগে কেরাসিন আবিষ্কার হয় নাই। ওই সময় বাতি জ্বালানোর সিস্টেম ভিন্ন ছিল। আরব ভূখণ্ডের সরিষার তেলও ছিল না। ওইখানে যেই তেল পাওয়া যেত জাইতুনের, ওটার মাধ্যমেই ঘরের বাতিও জ্বালানো হতো। আবার জাইতুন খাওয়াও যায়, বাতিও জ্বালানো যায়, শরীরেও লাগানো যায়। আল্লাহ জাইতুনের কসম কোরআনে খাইছেন। তো বলছে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। কিন্তু যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, মালাকুল মউত বুকে হাত রাখবে, ওই মুহূর্তে চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? তো বলছে, একটা প্রশ্নের জবাব এখনো বাকি। বলছে, সেটা কি? বলে, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কে চোখে চোখে রাখবে? কে বুকে করে রাখবে? কে পাহারা দিয়া রাখবে? চলেন দ্বিতীয়, তৃতীয় দেখাইতেছি। 1.25 লক্ষ নবী, 1.25 লক্ষ রসুল, সারা দুনিয়ার মানুষ, এমনকি জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত কিয়ামতের যে ভয়াবহতা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন, ওই ভয়াবহতার কারণে সবাই নফসি নফসি বলতে থাকবে। জিবরিল বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে শান্তি দেন। আর সবাই বলবে নফসি নফসি নফসি। শুধু একজন ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে কিয়ামতের মাঠে উম্মতি উম্মতি বলবে, পরিবারের কথা বলবে না। আরেকটা উদাহরণ দেই যদি বুঝে আসে। আমার সমাজ, আমার জাতি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কি ভুল বললাম? মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদে, কোনো এমপির চেয়ার না। কিন্তু আল্লাহর রসুলকে, আমাদের নবীজিকে আল্লাহ কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে, এটাও একটা চেয়ার। কোরআনে আছে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আযানের পরে যে দোয়া পড়ি ওটার ভিতরে আছে আতিহি মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। আল্লাহর পাশের চেয়ার থাকবে, আল্লাহর রসুলকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ হুকুম দিবে বসেন, আল্লাহ রসুল বলবে আমি বসবো না। বলবে কেন বসবেন না? এটা তো আপনিই মালিক। তো জবাব দিবে, আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আমি তো অঙ্গীকার করে আসছি উম্মতের সাথে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। আমি বৈশা গেলে আমার উম্মতকে কে পানি পান করাবে? তো আল্লাহ বলে, পানি পান করায় বসা যান। বলছে তারপরও বসবো না। কেন? বলছে আমি যদি বসা যাই তাহলে উম্মতের আমলনামা যখন তুলতে থাকবে তখন মনিটরিং কে করবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে অধিকার দিছেন, আপনি আমাকে
প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি আমাকে বলছেন সাল তোতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি কোরআনে বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করবেন। আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত করব না। তো আমি ওই পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। যদি সামনে না ঝুঁকে তো ওই সময় হাত উঠায়া দিব, যদি সামনে না ঝুঁকে তো ওই সময় সুপারিশ করে দিব, যদি সামনে না ঝুঁকে তো আমি চিৎকার দিয়া বলবো আমি আপনার উপরে রাজি হব না যদি পাল্লার সামনে ঝুঁকায় না দেন। আল্লাহ বলে তারপরে বসে, বলছে তারপরও বসবো না। বলছে কেন? কেন? বলছে আমি মিজানে পুলসিরাতের কাছে ছুটবো, আমার উম্মত যদি পার না হইতে পারে তাইলে আমি দুরুদের গাঠি মাথায় দিয়ে উম্মতকে পার করাইতে থাকবো। আমি মালিক চেয়ারের এতটুকুই আমি খুশি হয়ে গেলাম, আমার বসবো না। যে আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন, আজকে আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে নবীর আদর্শ ছেড়া দিছে, আল্লাহর হুকুম ছেড়া দিছে। আল্লাহ ডাকলেও আসে না, ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়বার? মাসে 150 বার, বৎসরে 1800 বার। যদি এই এলাকার কোন ব্যক্তিকে ডেলি প্রধানমন্ত্রী 5 বার হ্যালো বলে, ও তো খুশির ঠেলায় লঙ্গিও গুলা যাবে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে গেলেন? ও তো লঙ্গি গুলা যাবে। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কোন আল্লাহ? যদি একদিক দিয়া তাকাই তাহলে বড় ব্যথা লেগে যাবে আপনাদের। আব্দুল কাদের জিলানী লেখছে, আমি লেখি নাই।